কি খাবি বল? কি খাওয়াবো মানে? এই যে আমি যে এই স্যারের বললা যে পরীক্ষাটা যে পিছাইলাম, আমার একটা ক্রেডিট আছে না, আমার খাওয়াবি না তুই এর জন্য? তুই এখন আমার খাওয়াবি, আমি জানি। অর্ডার দে। আচ্ছা ঠিক আছে, আবিরা হোক, দেখি কি করা যায়। তুই বললি আবিরের কথা? এই একটা আবির পুরা ভার্সিটি ওরে চিনে, বাট ওই যে কারে যে চায় আমি কিচ্ছু বুঝতেছি না। ওর কি একজনের রিলেশন কি হইব না? ওর প্রেম টেম করতে পারবো না? ওরা দেখে কিচ্ছু হবো না। কি হইব না? করতে তো হইব। এই যে আমাদের শুভ এই স্কুল লাইফেতে প্রেম করে, ভার্সিটি দূরে কথা, স্কুল লাইফে প্রেম করতেছে, ছোটাই প্রেম করতেছে, এনে যেতে শোনা যেতেছে, কিন্তু আবিরে দেখ কিছু হইলো না। তুই শুভর কথা কস? তুই কি জানোস মামা, শুভ যে ছেঁকা খাইছে? শুভ ছেঁকাইছে? হ্যাঁ, তুই কেমনে জানো? কালকে রাতে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, তো অন্য কোনো দিন মনে কর কথা টথা কয় না, ভাইয়া ভাইয়া করে বেড়ায়। তো কালকে মনে কর যে একটু দেখছি খোঁচা দিছে সব বাইর করে, মামা বুঝোস নাই? রে তুই তো দেখি ভালোই চালু, হ্যাঁ চালুই আছিস তুই। ঠিক আছে, বুঝছ নাই? ভালো হইছে। আবির আবিরে কই ফোন দিছিলি? দিছিলাম তো, আর কথা তো। ওই যে চলে আসছে আবির। সেই মামারা কে এন্ট্রি দিলাম, কেমন পুরো আগুন লাগাই দিছি না সিনের মধ্যে? সে হয়েছে না পুরো স্লো মোশন 120 FPS আসছি, লাইক তামিল সিনেমার মধ্যে দেখো না, লাইক হঠাৎ করে ফার্স্টে একদম স্লো, ঠিক অমন হয়েছে না জিনিসটা। আর গেট আপটাও তো সে হয়েছে। সেই 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 তরলের কথা চলতেছিল, তুই যে কত মার্কা মারা, হ্যাঁ এটা নিয়ে কথা চলতেছিল। থ্যাংক ইউ, বাট কেন, কি করছি আমি তোমাদের? দেখ, মানুষে কত প্রেম করে, ব্রেকআপ করে, আবার প্রেম করে, তুই কি করলি কত মামা? তোমাকে আমি বুঝাইতেছি, শোনো কথাটা শোনো। পৃথিবীতে করার মতন না লাখ লাখ কোটি কোটি কাজ আছে, ঠিক আছে? আর এই কাজগুলোর লিস্টে সবার নিচে হলো এই প্রেম। এই যে থার্ড ক্লাস জিনিসটা আছে না, এটা আমার সাথে যাই না। এখন পর্যন্ত একটা মাইয়া পড়াইতে পারছস? তুই তো বাবা চিরকুমার। অন্য কথাবার্তা না কেমন জানি, লাইক যেমন কোনো একটা বখাট্টার লাগে কথা বলতেছি আমি। প্রেম করলে কি সব কিছু হইবনি? দরকার নেই সব প্রেম টেম আমার। কিন্তু মামা কথাটা কিন্তু ঠিকই বলছে, তুই জিনিসটা পারবি না, পসিবল না তোর দ্বারা। আমার এটা হইব কি হইব না এটা তুই কেমন জানোস? পারলে তুমি বললো যে পারবা, চলো খেলি। পারলে কি হইব? পারলে কি বলে বাজি হইব, চলো বাজি লাগি 5,000 টাকা বাজি, চল। 5,000 টাকা বাজে হবে না? 5,000 টাকা তো ভাই এই হাত থেকে পিছ লাগায় পকেটে পড়ে যায় 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, যা 10,000 টাকা বাজি, 10,000 টাকা বাজি, দেখ বুঝে নে। চলবো? ভাইবা দেখ, 10,000 টাকা। কি করতে হইব? 10,000 টাকা রাজি হয়ে গেছে। আচ্ছা শুন, পয়েন্টের কথা আসে। তুই যাবি ওদিকে বসবি টেবিলের মধ্যে, বসার পরে ফার্স্ট যে আসবো ওর সাথে তোমার একটা প্রেম ভালোবাসা করতে হবে, ওর আবার প্রেমের জ্বালা ফাঁসে দিতে হবে, বোঝো নাই? এটাই হচ্ছে খেলাটা। যাবা, জিতবা, তুমি টাকাটা নিয়ে যাবা, ঠিক আছে? খেলায় দিকে শেষ। রাজি? তা বাবা, আমার একটা কথা আছে। তোর আবার কত আছে? অবশ্যই কথা আছে। ক, তুই কি কবি ক। প্রথম যে মানুষটার লগে কথা কইব, ওইটা যদি পোলা হয় তাহলে কেমন হয়ে গেল? খুব ফানি, ছাগল একটা। ও পোলা কেন পটাইবো? মামা আপনি একটা মায়া পটাবেন, সুন্দর দেখে একটা মায়া পটাবেন, সমস্যা নেই, বুঝছেন না? ঠিক আছে, হয়ে গেছে? তাহলে চলো। 10,000 টাকা তো পকেটে, তো টাকা পয়সা রেডি আছে তো? ওটা দেখা যাবে। তো আপনার টাকা রেডি আছে তো? আমার টাকা রেডি। আমার কি এখন খেলাটা দেখাবো তো তোমার? আজব মানুষ তো আপনি, এভাবে রাস্তার মাঝে কেউ দাঁড়িয়ে থাকে? সরি, ভুল হয়ে গেছে, আর হবে না মন। তাহলে সরেন, যেতে দিন। রে মামা তুই তো পুরো খেলা দিলি। মাইরে সুন্দরী আছে, ভালোই। তোর খালি আমি বুঝছি সুন্দর খেলে একটা কাপ সে দিতে, বুঝো নাই? তাইলে হয়ে যাবো। মাইয়াটা কিন্তু বাবা পুরাই জোর। তোর চোখ টিভিটা আমার ভালো লাগে না। যাই গো মামা, খেলা কিন্তু লোক। হ্যাঁ অবশ্যই। ভাবি কিন্তু হয়ে গেছে, ভাবি হয় নাই মানে পটায় কিন্তু ফেলবো আমি তো, ওটা বোঝো নাই জিনিসটা? সুন্দর অনেক না? সুন্দর। আমি চেয়ারটা ঠিক মতন দেখি নাই, উল্টা ছিলাম তো তাই দেখতে পারিনি। যাই হোক, এখন টাকাটা ম্যানেজ করো। এখন টাকা কেমনে ম্যানেজ করবো এটা কিন্তু আমার দেখার ব্যাপার। এই মামা, হুম, শুধু পড়াইতে হইব,
প্রেম করলে কিন্তু কোনো টাকা নাই মামা, বুঝো নাই? বন্ধু এই যে ব্রেনটা আছে না, এটা কয়দিনের জন্য ছুটিতে পাঠায় দাও। মনে হয় অলরেডি ছুটিতেই আছে, কখনো ইউজ তো হয় নাই দেখলাম যেটা। থাক, কথা তোমার সাথে খুব। মনের অজান্তে তোরই অবুঝ মায়া একটু একটু করে আমায় কাছে টানছে, লুকোচুরি খেলায় বোকায় মন আমার একটু একটু করে কেমন বদলে যাচ্ছে। প্রেমের নিয়মে তোরই খেয়ালে নিজেকে হারিয়ে ফেলেছি, তোর জন্যই বারবার ছুটে আসি। যদি বুঝতি কতটা ভালোবাসি, তোর জন্যই বারবার ছুটে আসি। যদি বুঝতি কতটা ভালোবাসি। এটা শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আশেপাশে তো আর কেউ নাই, তো আপনাকে বলছি। বলেন। আমাদের ওই যে ওই দিন দেখা হয়েছে, আপনি অনেক তাড়ায় ছিলেন, অনেক বিজি ছিলেন, তো কথা হয় না আমাদের। ও হ্যাঁ, তাই তো বলি আপনাকে চেনা চেনা লাগছে। আপনি ওই দিন ওই যে রাস্তায় বাইক থামিয়ে দাঁড়িয়েছিলেন, তাই না? হ্যাঁ, বাইক, ওইটা আমারই বাইক। আসলে বাইক তো রাস্তাতেই চলে, তো রাস্তাতেই পার্ক করলাম, তো ভুল তো কিছু করিনি। আপনি কিছু বলবেন বলছিলেন। না, তেমন কিছু বলার নাই। চশমাটা কই থেকে নিছেন? অনেক সুন্দর। কেন? কেন? আমার বাসায় যে খালা আছে না, খালার জন্য না। খালা যে বাসায় থাকে তার অপোজিট বাসায় দারুণ কাকা থাকে। দারুণ কাকার জন্য না, দারুণ কাকার অপোজিটে আরেকটা চায়ের দোকান আছে। চায়ের দোকানদারের জন্য না, কিন্তু চায়ের দোকানের অপোজিটে একটা বস্তি আছে। ওই বস্তির মধ্যে একটা ছোট্ট কিউট একটা মেয়ে থাকে, ওর জন্য ভাবছি এই গ্লাসটা নিব। তাই কই পাওয়া যেতে পারে? এটা আপনি যে কোনো চশমার দোকানেই পেয়ে যাবেন। যে কোনো চশমার দোকানে পাওয়া যাবে, এটা তো আমি জানতাম না, এটা আমার মাথায় আসে না। আসলে বাচ্চাটা অনেক গরিব, তো তাই ভাবলাম একটু হেল্প করি। আমার আবার অনেক দান খরাতের হিস্টোরি আছে, তো মাঝে মধ্যেই সবসময় গিফট টিফট করি, দান টান করি। মন আবার একটু বড়ই আছে, আল্লাহ দিলে মাশাল্লাহ। আপনার বলা শেষ? হ্যাঁ, না কেন, কিছু হয়েছে? ওই যে আমি যেতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো ঠিক আছে, আপনি যাব আমি যাই, আপনি যান আমি যাই। সাইকেলে কোনো প্রবলেম হয়েছে? ঠিক আছে, ঠিক আছে তাহলে বাই। হেল্প করি একটু। কেমন আছেন? কে বলছেন? এখন তো চিনতে পারবেন না। ওই দিন আপনার চশমা নিয়ে যে এত কথা বলছে সে। ও মাই গড, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? ও মাই গড, নাম্বার কোথায় পেলেন মানে? আমি একটা ঝামেলায় পড়ছি, আপনাকে কল দিছি একটু সাহায্যের জন্য, আর আপনি জিজ্ঞেস করতেছেন যে নাম্বার কোথা থেকে পেলেন। এটা হইলো? কি সমস্যা? শোনেন, আমাকে একটু বলতে পারবেন যে আজকে বাংলা মাসের কত তারিখ? কারণ আমার জোছনা খুব পছন্দ, তো জোছনা রাতে আমি পথ শিশুদের নিয়ে একটু ঘুরতে বের হই, খাওয়া দাওয়া করি, বিভিন্ন জায়গায় যাই, ওদের টাকা পয়সা লাগলে টাকা পয়সা দিই। হ্যাঁ, তো
এর জন্যই। আর সবচেয়ে বড় ঝামেলা হইলো যে আমার ক্যালেন্ডারটা পাইতেছি না আমি। হ্যাঁ, ক্যালেন্ডারটা পাইতেছি না, তাই একটু ডেটটা জানার জন্য আপনাকে কল করছি। পথ শিশুদের নিয়ে কাজ করবেন, খুব ভালো কথা, কিন্তু আপনার এই আজগুবি কথা বলার জন্য আপনি আমাকেই পেলেন। আর জ্যোৎস্না রাত মানে বুঝলাম না। শোনেন, আপনি কোনোদিন জ্যোৎস্না রাতে পথ শিশুদের নিয়ে রাস্তায় বের হয়েছেন? মানে আকাশের মধ্যে যখন চাঁদটা থাকে, পাশে এই মানুষগুলো থাকে, ওই ফিলটা জানেন, ওই অনুভূতিটা জানেন? আপনি জানেন না। কেমনে জানবেন? কারণ আপনি বের হন নাই, তাই আপনি জাজ করেন না। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো যে আপনি পথ শিশুদের নিয়ে এত ভাবেন, কারণ এখনকার সময় এদের নিয়ে ভাবার মতো সময় কার আছে বলেন। আচ্ছা আমি তো একটু বাইরে যাচ্ছি, তো আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। বাইরে যাবেন মানে? কার সাথে যাবেন? মানে? কিছু না। শোনেন, বাসায় থেকে তো বেরোইতেছেন, যখন বাসায় আসবেন আমাকে একটা কল দিয়েন রাত্রে, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে। বাই। হয়েছে? হয় নাই, মেবি হয়েছে, শিওর না, আমি জানি না। আল্লাহ। আপনি এখানে? আপনি এখানে কি করছেন? এটা তো আমার ইউনিভার্সিটি। এদিকে তো আমিও পড়ি। যাক, ভালোই হয়েছে। ও আচ্ছা। তো তুমি কিসে পড়ো? সরি? না মানে আমরা এক ভার্সিটিতে পড়ি তো, আর তোমাকে দেখে কোনো অ্যাঙ্গেলে আমার সিনিয়র লাগতেছে, তাই আমি ভাবলাম যে তুমি করে বলো। আর এতে যদি তুমি মাইন্ড করে থাকো, আই এম সরি। আর তোমার যদি কোনো প্রবলেম থাকে, আমি আর নেক্সট টাইম বলবো না, ঠিক আছে? না না না, ইটস ওকে, বলতে পারেন। তো একা একা বসে আছো যে? না অ্যাকচুয়ালি আমি ইউনিভার্সিটিতে নতুন, আর আমি ভাবে কাউকে চিনি না, তাই। ও আচ্ছা, ঠিক আছে, লেটস বি ফ্রেন্ডস। আপনি কিসে পড়েন? হাতটা মিলাও, মানুষজন দেখতেছে আমার ছেঁচড়া ভাববে। না আসলে কাউকে না জেনে শুনে কারোর সাথে কিভাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আগে পরিচিত হই একজন। হ্যাঁ, আমি আবির, নাম তো শোনাই হোগা। আমি নিধি, আমাকে হয়তো চেনেন না। ওকে। তো আপনি পথ শিশুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন? শোনো, তোমাকে তো বলছি যে বাসায় যে আমাকে জানাই তো যে কয় তারিখ, বাংলা ক্যালেন্ডারটা আমার বাসায় নাই, আমি হারাই ফেলছি, বুঝছো? আর ওই দিন আকাশে চাঁদ উঠছে নাকি এটাও তো মনে নাই, তো আমার ফাইনালি না বের হওয়া হয়নি। আচ্ছা আপনি কি সবার সাথে এমন? সবার সাথে কেমন? না মানে এই যে নিজের থেকে কথা বলেন। সবার সাথে এমন না, যাদেরকে ভালো লাগে তাদের সাথে যেই আমি নিজের থেকে কথা বলি। আমাকে ভালো লাগার কারণ? আপনাকে ভালো লাগার কারণ হলো আপনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, আর আমার এমন টাইপ মেয়ে অনেক ভালো লাগে। এই ব্যাপারটা আপনার মধ্যে অনেক জোস। ওকে, তো আপনি সারাদিন কিভাবে ঘুরে বেড়ান? সারাদিন ঘুরে বেড়াই মানে আমার অনেক কাজ আছে, আমি অনেক বিজি একটা মানুষ। তাহলে তো ভালোই, ক্লাস করেন না? আমার না এখন জিনিসটা বোরিং লাগা শুরু হয়েছে। আমি তুমি তুমি করে বলতেছি, আর আপনি আপনিতে আটকে আছেন। তাহলে কি বলবো? আমি যেটা বলতেছি সেটাই বলো। কি অবস্থা? এই তো ভালো। আমার জন্য সবাই সবাইকে ফুল দেয় জানতাম, কিন্তু ফুলের টপ সহ ফুল দেয় এটা ফার্স্ট টাইম দেখলাম আজকে। শোনো, আবির তো একটু ইউনিক, সবাই যেটা করে আবির সেটা করতে পছন্দ করে না, আর পার্সোনালিটি একটু অন্যরকম।
আর এছাড়াও তোমাকে ফুলের টপ শো দেওয়ার পেছনে একটা সুন্দর কারণ আছে। কি কারণ শুনি? ধরো আমি যদি তোমাকে এখন শুধু একটা ফুল দিতাম, তুমি কি করতা? তুমি বাসায় নিয়ে যেতা, একটু পানি ঢালতা, তারপর একটা ফুলদানির মধ্যে রেখে দিতা। হ্যাঁ, রাখতাম। তারপর কিছুদিন পর কি হতো? ফুলটা শুকায় যেত। হ্যাঁ, যাবো। তখন তখন তুমি ফুলটা নিয়ে বাইরে ফালাই দিতা। হ্যাঁ, তাছাড়া তো আর কিছু করার থাকতো না। তার জন্যই তো আমি এই ব্যবস্থাটা নিয়েছি। দেখ, তোমার কোনো প্রেশার নিতে হবে না, তুমি সুন্দর মতন এটা বাইরে গিয়ে রাখবা, বারান্দায় অথবা কোনো এক জায়গায় রাখবা, তোর পানি দিবা ডেইলি, আর কিছু করা লাগবে না। এটা অনেকদিন তোমার সাথে থাকবো। ভালো আইডিয়া তো। আমি সবসময় ভালো আইডিয়া দিই, ফালতু আইডিয়া ব্রেন থেকে আসে না। যেটাই হোক, তুমি কোন আইডিয়াতে এই সাইকেল থাকা অবস্থায় হাইটে হেঁটে যেতেছো? ও, আমার সাইকেলটার না ব্রেকটা কি জানি হইছে, তো আমি তো আসলে ওইভাবে ভালোভাবে পারি না, নতুন নতুন শিখতেছি, তাই আর কোনো রিস্ক নিলাম না। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি দেখি কি হয়েছে সাইকেলে। সাইকেলের ব্রেকের সমস্যা না, ব্রেক তো এদিকেই থাকে না? আমি তো জানি না। হ্যাঁ, এটাই ব্রেক, বাট এটা তারটা দেখো কই গেছে, দেখছো? চলো, আমি চালাই সাইকেল, তুমি পিছনে বসো। আসো, তোমাকে সামনে ড্রপ করে দিয়ে আসো। প্রেমের নিয়মে তোরি খেয়ালে নিজেকে হারিয়ে ফেলেছি, তোর জন্যই বারবার ছুটে আসে, যদি বুঝতি কতটা ভালোবাসি, তোর জন্যই বারবার ছুটে আসে, যদি বুঝতি কতটা ভালোবাসি, তোর জন্যই বারবার ছুটে আসে, যদি বুঝতি কতটা ভালোবাসি। মামা কত দূর? কত দূর? হ্যাঁ, গুড্ডি তো মানে ভালো উড়াইতেছ, বাগারটা চালাই যাও। মামারা, তোমরা এগুলো নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? তোমরা আপাতত এটা চিন্তা করো যে পকেটটা কেমনে গুছাইবা। ঠিক আছে, দেখা যাবে। মনে হইতেছে কোপটা ভালোই দিছ। হ্যাঁ, দিয়া তো দিছি, আবার জিগায় এত গেছে। তাহলে আর দেরি কেন, কামটা কইরা ভালা। আরে ছাগল, তুই কফি কাজকে কফি হালা, তুই দুধ খালা ছাগল। মামা ও বুঝাইতেছে যে মানে তুই প্রপোজটা করে ফেলা, বুঝছিস? প্রপোজটা কর, তুই এখন ফোনটা দে, চিল হবে, আসতে হবে। অবশ্যই, কেন না, দাও। কালকের জন্য তো সেটিংটা দিতে হবে। রিং মামা, যাই কর, মেয়েটা কিন্তু অনেক ভালো আছে, অনেক লক্ষ্মী একটা মেয়ে। কিন্তু আমার খারাপ লাগতেছে। কেন মামা, কিসে খারাপ লাগবো কে? প্রেম করে গেছিস নাকি? তুমি না একটু বাতেন, বুঝছো? বাতেন কাদের বলে জানো? যারা একটু বেশি বুঝে, এক দুই লাইন বেশিই বুঝে, বুঝছো? কথা না শুন না পুরোপুরি ছাগলের মতন লাফাইবা না। শোনো, বাজি তো আমি জিতবই, ওইটা নিয়ে তোমরা টেনশন করো না। ঠিক আছে, ঠিক আছে, পটায় ওরে ফেলছি আমি। আর কিছুক্ষণের অপেক্ষা, জাস্ট দেখা যাবে। স্পিকার দি। হ্যালো, কি অবস্থা বলো? এই তো ভালো। তোমার কি অবস্থা? কি করতেছিলা? এই তো একটু কাজ করছিলাম। বিরক্ত করলাম নাকি? না না, তা কেন হবে? আচ্ছা শোনো, কালকে ভার্সিটি কখন আসতেছে? কিন্তু কাল তো আমার ক্লাস নেই। বাইরে দেখা করতে বল, বাইরে বল। তাহলে তাহলে তো বলো না, আসলে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা ছিল তোমার সাথে। বাইরে দেখা করতে বল। কি কথা বলো? আসলে এখন তো বলা যাবে না, কারণ আমার সাথে আমার মা আছে। আমার মার সাথে বেরোছি মিষ্টি কিনতে, সামনে আবার মামাতো বোনের বিয়ে, তো আমরা সামনাসামনি পার্সোনালি কথাটা বলি। আচ্ছা, আমি তাহলে পার্কের ওখানে থাকবো, তুমি চলে এসো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কালকে দেখা হইতেছে আমাদের, ঠিক আছে?
বাই। কেমন দিলাম ও সেই দিস তো পুরাই খেলে দিস তো চিল হয়ে গেছে পুরো একটা মস্তি হয়ে গেছে চলবো কেমন সেই মজা বল বুঝলাম। কি বুঝছস তুই কোনো কিছু বুঝছস না তুই দুধ খা ওকে ছাগল একটা যা ও আপনার কাছে দেখা করো কাছে সে একটা মস্তি হবে মানজাটা মেয়েরা যাবেন আপনি একদম চিলে যাবে মিশন সাকসেসফুল। দেখা যাবে এটা তো কালকে কথা বলবে তাই না কালকে দেখা যাবে জিনিসটা কবে টাকা নজরটা দিস না। প্যাক নাই হ্যাঁ, কি অবস্থা? এই তো ভালো। তুমি এতক্ষণ ধরে এখানে একা দাঁড়ায় আছো, ভয় করো না? না, ভয় করে না, তবে তোমার তো আরেকটু আগে আসার কথা ছিল, দেরি হলো যে। রাস্তায় অনেক জ্যাম ছিল না, আমার ঘুমতে করতে দেরি হয়েছে। আমাকে বলতা তাহলে আমি তখন আসতাম। আচ্ছা যাই হোক, কিছু বলবা বলছিলাম। হ্যাঁ, কিছু একটা তো বলবো, বাট তুমি আগে বলো যে কোনো রিয়াক্ট করবা না। আরে সমস্যা নেই, বলো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো। আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগে মানে? কেমন লাগে মানে ভালো লাগে নাকি খারাপ লাগে, কোনটা? অফকোর্স ভালো লাগে। তো কেমন ভালো লাগে মানে শুধু কি ভালো লাগে এতটুকু? তুমি তো ঘোরাচ্ছ কেন, তুমি কি বলবা না? না মানে আমি তোমাকে না কিছু বলবো না, এমনি আসছিলাম এদিকে। তুমি কি ভয় পাচ্ছ? বলে ফেলো না, সমস্যা নেই। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তুমি কি সেটা অ্যাকসেপ্ট করবা? বলো। রিয়েলি সরি আবির, আসলে আমরা অনেক ভালো ফ্রেন্ড। তুমি অনেক কিউট একটা ছেলে, অনেক ভালো একটা ছেলে, বাট ভালোবাসার জন্য যে ফিলিংসটা দরকার, ওই ফিলিংসটা আমার তোমার প্রতি আসেনি। মানে আমি চাই যে আমরা অনেক ভালো ফ্রেন্ড, আর আমরা ফ্রেন্ড হয়েই থাকি প্লিজ। আমি আসি তাহলে। ছেঁকাটা কার খাওয়ার কথা ছিল, কে খেয়ে গেল ছেঁকাটা? খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে অনেক। হ্যাঁ, আমার বলে তো অনেক বলছো যে মা কি করলি, এটা কি করলি, কি হলো এখন? এখন তো ট্রিটটা দিবা তুমি এখন আমাকে, ভালোই হয়েছে, সমস্যা নাই, বাঁচতে আছে। শোন, মজা নিস না, ঠিক আছে? মজা নিতেছি না মামা, জিনিসটা একটু বাদ দে, যাও রয়েছে। কিন্তু মেয়েটা ভালোই ছিল। মেয়েটা কিন্তু আসলে ভালো ছিল। থাক, প্যারা নাই। তোর জন্যই বারবার ছুটে আসে, যদি বুঝতি কতটা ভালোবাসি। তোর জন্যই বারবার ছুটে আসে, যদি আবির! বুঝতি কতটা ভালোবাসি। এই আবির! হ্যাঁ, সারের মতন চিল্লে চিল্লে আসার মানে কি আসলে? সারার মতন চিল্লাইতেছি, এন্ড তুমি যেন কাম করে ফেলছো, টেম্পো যে চালাইতেছো রে কিছু না। কি এনে করছি আমি?
কি দেখ আছে? শাওন স্যার গ্রুপ লিস্ট দিছে। তো গ্রুপ লিস্টে তো দিছে, আমার চিল্লা বলার কি আছে? এখন তো ঠাডাটা পড়বো তোর মাথার মধ্যে, দেখ। কেমনে সম্ভব? এটা তো সম্ভব না। নিধি আর আমি এক গ্রুপে, জীবনে সম্ভব না। না না না। সম্ভব মামা, সবই সম্ভব, বুঝো নাই? তো মাস্ত একটা মজা আছে এটার মধ্যে, বুঝো নাই? একটু আগে এখন আমি স্যার কাছে যাবো, যে বলবো যে গ্রুপ চেঞ্জ করতে আমি কি? যাবো না। লাভ নাই, লাভ নাই। কোনো লাভ নেই, চেঞ্জ হবো না। সারে বইলা দিছে গ্রুপ কোনো চেঞ্জ নাই, আর এমন কোনো গ্রুপও খালি নাই যেখানে তুই যাবি, বুঝোস নাই? অন্তর এই গ্রুপে থাকতে হবে মামা। আমার যে মানুষটা আমাকে এত সুন্দরভাবে অপমান করছে, মানুষটার সাথে আমি কেমনে এক গ্রুপে কাজ করবো বলো? বলো। মামা এই জিনিসটা একটু মানতে পারলাম না, ও কিন্তু তোর অপমান করে নাই। তুমি কি আবার কিছু শোনো, সব ঝামেলার মূল তোমরাই। যত কিছু হইতাছে এগুলো সব তোমরাই বানাইছো। মামা সম্ভব এখন না। তো তুমি কইবাই, এখন বাজি হাইরা গেছো না, এখন তুমি কইবা না? ভাই প্যারা খাই গেছি রে, শেট। কোনো প্যারাগাস নাই, বুঝো নাই? খালি বাঁচতে হবে। এই চল তো। স্যার কাছে যাবো, চল। কি খবর আবির, কেমন আছো? ভালো। প্রজেক্টের লিস্ট দেখছো? দেখলাম। কবে থেকে কাজ শুরু করতেছি আমরা? দেখো আমি না একদম লাস্ট ডেটের আশায় বসে থাকতে চাচ্ছি না। আচ্ছা, তোমার আমার সাথে কাজ করতে কোনো প্রবলেম নেই? প্রবলেম কেন থাকবে? দেখো কারো না কারোর সাথে তো কাজ করতেই হবে, আর তোমার আমার আন্ডারস্ট্যান্ডিংও ভালো। আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে প্রজেক্টের কাজটাও ভালো হবে। হ্যাঁ, সেটা ঠিক বলছো। তাহলে আমরা কালকে থেকে স্টার্ট করি। অবশ্যই। শোনো, আরেকটা কথা, আমাদের মধ্যে যা হয়েছে তা আমরা ভুলে যাই, ওগুলা আর মনে রাখার কোনো মানে হয় না। আমরা এখন থেকে শুধুমাত্র কাজের কথা বলবো, এছাড়া আমাদের আর কোনো কথা নেই, আর কোনো দেখা নেই। হ্যাঁ তাই তো, আমি কি অন্য কিছু বলেছি? না। আচ্ছা, আমি যাই। মনের অজান্তে তোরই অবুঝ মায়া একটু একটু করে আমায় কাছে টানছে। লুকোচুরি খেলায় বোকায় মন আমার একটু একটু করে কেমন বদলে যাচ্ছে। প্রেমের নিয়মে তোরই খেয়ালে নিজেকে হারিয়ে ফেলেছি। তোর জন্যই বারবার ছুটে আসি, যদি বুঝতি কতটা ভালোবাসি। তোর জন্যই বারবার ছুটে আসি, যদি বুঝতি কতটা ভালোবাসি। কিরে মামা, তোর প্রজেক্টের কি অবস্থা? ভালো। প্রজেক্টের কি অবস্থা মানে তুই কি ওর সাথে প্রজেক্ট করছস? শোন, একসাথে প্রজেক্ট করলে তো কোনো সমস্যা নেই। না, নিধি তো তোর ছেঁকা দিছে, তো এর জন্য ভাবলাম যে তুই ওর সাথে প্রজেক্ট করছস, এর জন্যই, আর বেশি কিছু না। শোন মামা, আমি না ওর সাথে প্রেম করি নাই যে আমার ছেঁকা দিব। তোমাদের সাথে একটা বাজি ধরছিলাম, আর ওই বাজি আমি হাঁটছি। এখানে প্রেম জিনিসটা আসেই না। থাম মামা থাম, ওর আর খেপাইস না। যাই কস মামা, মেয়েটা কিন্তু সুন্দরী ছিল। তুই কি এসব কথা বলতে এদিকে আমার ডাকছিস? না না না, তোর অন্য একটা কথা কল লেগে ডাকছি। তো এটা বললে দেখতে ফটো যাও। শোন, তোর জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? নিধি কাল থেকে ভার্সিটিতে আসবে না। কেন? বিকজ ও অনেক দিন ধরেই বাইরে যাওয়ার জন্য প্রিপেয়ার হইতেছিল, তো এখন অলমোস্ট কাগজপত্র সব রেডি, অথবা কিছুদিনের মধ্যে চলে যাবে কেন বাইরে কেন যাবো? পড়াশোনা করার জন্য।
আগের থেকে প্ল্যানিং ছিল বাইরে পড়াশোনা করবে, তো আর সব কিছু কাগজপত্র সব মিলে গেছে, সব ঠিকঠাক, তো এর জন্য আর কি চলে যাবে। তো তুই খুশি, তুই হ্যাপি না? ভালোই তো হয়েছে, তো প্যারা নাই। তো আমার কিছু বললো না। আজব, তোরে কয়ে যাবো মানে? তোর তুই এটা কি আর বলতে বিএফ লাগাস নাকি? তোরে কয়ে যাইতে হইব? না, আমি তোর বিএফ লাগি না। আর এগুলো তো বিএফ বাদ আর কারো বলা যায় না, তাই না? যত সব এতদিন একসাথে ছিলাম, কত স্মৃতি, ওর আসলে এগুলো কোনো ভ্যালু করে না, ওর কোনো দাম নেই এগুলো। ঠিক আছে, আমি তোর কেউ না, আমার কেউ না। হ্যাঁ, তুই তোর কেন, তুই এত চাচ্তাছিস না? ভালো লাগতেছে। কই যাইতাছিস তুই? আমার কেন জানি অনেক ডাউট হইতেছে, আমার কেন জানি মনে হইতেছে আবির দিদিকে মন থেকে ভালোবেসে ফেলছে। আরে না, ভালোবাসে না। যদি ভালোই বাসতো আজকে নিদি চলে যাইতেছে, আবিরে বাসায় বসে থাকতে পারতো না। তুই না এখনো বুঝোস নাই, ওর ভিতর তো একটা রাগ আছে, তাই না? আবির ভিতর তো একটা রাগ আছে। এই যে রিদি যে ওর ছেঁকা দিছে, ওরা রেখে চলে যাইতেছে, ওর ভিতর রাগটা থাকবে না? কালকে থেকে ওরা 10 থেকে 20টা ফোন দিছি, ওই ফোনই ধরে নেই। ওই মনে কর আউটে আছে, বুঝোস নাই? রিদি তো যাওয়ার টাইমও হয়ে গেছে। দেখিস দেখিস, আমি তোর বললাম আজকে আবির বের হইবই। বুঝলাম না কি ঘটতেছে এগুলা। আমি বুঝতেছি না, আমার আবির কিনা অনেক টেনশন হইতেছে। অমি এলাকায় আছে, চল এলাকার দিকে যাই, চাটা শেষ করি, ওর একটু দেখি, ওর সাথে কথা বলি। চল, কথা বলা দরকার, চল। চাটা শেষ করে যাই। চা খাওয়া লাগবে না, রাখ এটা, চল। চাটা মজা ছিল রে। চল, কোনো মজা লাগবে না, চল। তোর জন্যই বারবার ছুটে আসে, যদি বুঝতে কতটা ভালোবাসি। তোর জন্যই বারবার ছুটে আসে, যদি বুঝতে কতটা ভালোবাসি। এই কই যাইতাছস? নিদিরে দেখছস, ওর তুমি আজকে চলে যাওয়ার কথা। কোন নীতি? ফাইজলাম করিস না, সিরিয়াসলি বাবু। তাইলে এতদিন পর আপনার নাটক শেষ হয়েছে, দিদি এখন চলে যেতেছে, এখন তোমার নাটক শেষ হয়েছে। দিদি মনে চলে যেতেছে, ওর টাইম হয়ে গেছে। আর কালকে কইছিলি তোর 10 থেকে 20টা ফোন দিছি, ফোন ধরস নাই কেন? কারণটা কি? ঠিক আছে, পাপ করছি যেহেতু পাপের শাস্তি তো পাইতে হবে। গেছিলাম ওর সাথে মজা নিতে, আমি কপাল মজা নিতেছি। যখন থেকে ভালোবাসা শুরু করছি তখন থেকে এবার আমার কেউ না। প্যারা নিস না, কিছু হয় নাই, আমরা আছি না। তোর জন্যই বারবার ছুটে আসে, যদি বুঝতে। কি অবস্থা? তুমি এখানে এখনো যাও নাই? আচ্ছা, এক কাজ কর, তোর জন্য কথা বল, আমরা আসতেছি, চল। একটু থাকি। কি থাকবি, চল, থাকা লাগবো না, চলো। তোমাকে এভাবে একা ফেলে কি করে যাই? আমি একা নাকি একা না, এতে তোমার কি আসে যায়? অনেক কিছু আসে যায়, কারণ তুমি একটা বোকা। তো এটা আগে বলনি কেন? কারণ তুমি তো তখন আমাকে ভালোবাসোনি। মানে মানে
সেদিন আমি অনেক আগেই ফোনটা রিসিভ করে ফেলেছিলাম, তোমাদের সব কথা আমি শুনে ফেলেছিলাম। শোনো, বাজি তো আমি জিতবই, ওইটা নিয়ে তোমরা টেনশন করো না। ঠিক আছে ঠিক আছে, পটায় ওরে ফেলছি আমি। আর কিছুক্ষণের অপেক্ষা জাস্ট। দেখা যাবে। ওয়েট, কল করতে। স্পিকার দি। হ্যালো, আই সরি, আমি ভুল করে ফেলছি। আমি যা ভুল করছি তা আমি বুঝতেছি। এটাকে ভুল বলো না, এটাকে অন্যায় বলো। দেখো, এই যে একটু আগে তুমি আমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার একটা ভয় পাচ্ছিলে, তোমাকে খুব ভালো লাগছিল। আমার উচিত হয়নি, কেন করছি এখন বুঝতেছি না। আই সরি। আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম, এটা তোমার শাস্তি ছিল। আচ্ছা, তাহলে কি তুমি ইচ্ছা করে ওই দিন প্রজেক্টে গ্রুপ চেঞ্জ করো না? না, কারণ এক গ্রুপে থাকলে তো আমি তোমাকে বোঝাতে পারতাম না। কেন, তুমি তো আমাকে পছন্দ করো না? পছন্দ করতাম না সেটা তো বলিনি, বলেছি যে ভালোবাসিনি। আর তুমিও তো চাইলে গ্রুপটা চেঞ্জ করতে পারতা, তাই না? আমি চাইলে গ্রুপ চেঞ্জ করতে পারতাম, কিন্তু সুযোগ ছিল না, নাহলে আমি গ্রুপটা চেঞ্জ করেই ফেলতাম। বুঝলাম, তাহলে বোধহয় আমি ভুল করে ফেলেছি, তাই না? না, তুমি কোনো ভুল করোনি। তখন আমি রাগ করেছিলাম, অনেক ভুলভাল কথা ঘুরতেছিল মাথায়। আমি সরি বলছি, আর বারবার বলতে পারবো না। তুমি যেমনটা দেখাও, তুমি কিন্তু ঠিক অন্যরকম একজন মানুষ। আমি কেমনটা দেখাই আর আমি কি অন্যরকম? মানে তুমি খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারো। এটা তো ভালো কথা, তো তুমি এটা বুঝলে কেন না? এই যে গ্রুপে এতদিন কাজ করলে দেখলাম তো সবার সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছ। তো কথাটা বলি। হ্যাঁ, বলো না। কি জানি প্রবলেম, জুতাটায় খোলা যায়, আমি আবার লাগাইতে পারি না ঠিক মতো। আই লাভ ইউ মুভিটা দেখছো দেবের? ফার্স্ট মুভি পায়েলের সাথে। আরে মামা, কি অবস্থা? কি কিছু বলছস? কিরে বলতে কস পারতেছি নাই? না, হইতেছে না। কি হইব? সব হইব। এনে জাতলা টিনে কই থেকে নিয়ে আসছো নিয়ে আসছি নে। এটা? কিচ্ছু পাই না, এইটাই ছিল। নে, বসো। কি খবর? দাঁড়া বলা জানো? না, বসে বলতে হবে। বলো। কাপিস না। তো সুস্কান তো থামতেছে আই লাভ ইউ। তো আরেকবার জোরে কচুরি নেই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হাই হয়ে গেল। তো তুই কি এটা শুনছিস? শুনছি কি বলছে? আই লাভ ইউ। আমি ওইটাই শুনছি। শুনছিস না? হ্যাঁ, চেক করি। এ কি বলছো? ওরা বিশ্বাস করতেছে না। আবার বলো প্লিজ। শুনি আই লাভ আমি। ইউ। আই লাভ ইউ টু। একদমই ছিল, বললাম না? আচ্ছা, ঠিক আছে, এক কাজ করতে টাইম নিয়ে আমরা আসতেছি। হ্যাঁ, ঠিক আছে, টাইম না। এই চল। আরে বোকা, চলো। আই লাভ ইউ মুভিতে দেব আর পায়েল হাক করছিল একটা, আমরা কি করতে পারি? বদলে যাচ্ছে প্রেমের নিয়মে, তোরই খেয়ালে নিজেকে হারিয়ে ফেলেছি। তোর জন্যই বারবার ছুটে আসি, যদি বুঝতি কতটা ভালোবাসি। তোর জন্যই বারবার ছুটে আসি, যদি